আচ্ছা, খেয়াল করেন একটু, আমরা এটা নিয়ে আসলাম না এই জায়গায়, এই জায়গায় নিয়ে আসার পর এটা আমরা প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে শিখেছিলাম কন্ট্রোল টি। না, এটা চাপ দেওয়ার পর ট্রান্সফর্ম করা হয়। এই যে লেয়ারটা আছে না, এটা কিন্তু মানুষের লেয়ারটা। এই লেয়ারটা আমি সিলেক্ট করে কন্ট্রোল টিতে চাপ দিব, দিলে আমার ট্রান্সফরমেশন চলে আসবে বড় ছোট করার জন্য। ট্রান্সফরমেশনটা দিয়ে আমি বড় ছোট করে নেব ছবিটা আমার প্রয়োজন অনুযায়ী। যেমন ধরেন এই জায়গায় আমি বসাইলাম ছবিটা, ঠিক আছে, এইভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আরেকটা অপশন দেখাবো, যেটা সবসময় সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং সবচেয়ে বেশি পারফেক্ট হয়, যেটা পেন টুলস। পেন টুলস সবচেয়ে বেশি পারফেক্ট, আর গ্রাফিক্সে সবচেয়ে মানে বেশি ইউজ করা টুলস এর নাম হইতেছে পেন টুলস। সবচেয়ে বেশি ইউজ করা এবং সবচেয়ে প্রয়োজনীয় টুলস। দেখেন এটাতে আমি কিভাবে সিলেক্ট করবো কোনো কিছু। ধরেন আমি যে জায়গা থেকে শুরু করবো, ধরেন আমি এই নিচ থেকে একদম শুরু করবো ছবিটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। মনোযোগ দিয়ে দেখবেন এই টুলসটা। এখানে ধরেন আমি এই জায়গা থেকে শুরু করবো, যেহেতু এখানে আমি একটা ক্লিক করবো। ক্লিক করে দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে না, ছোট পয়েন্ট। ধরেন আমি এইখানে আরেকটা চাপ দিই, এ পর্যন্ত নিব, চাপ দিলাম, দেখছেন একটা দাগ তৈরি হয়েছে না। এটাকে আমি যখন টান দিলে দেখেন এইদিকে চলে যেতেছে, আবার এদিকে চলে যেতেছে। আমি চাপ দিয়ে কিন্তু ধরে থাকতে হবে, চাপ দিয়ে ধরে থেকে টান দিয়ে আমি এই যে হ্যাঁ এ পর্যন্ত দরকার, এইদিকে আমার দরকার, এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই যে এইটা আছে অ্যাঙ্কর পয়েন্ট সরানোর জন্য যে একটা অপশন আছে, এটারে ডিলিট করার জন্য আমি অল্টার ধরে এই যে ছোট পয়েন্টটা আছে না, এখানে ক্লিক করলে দেখেন এইটা চলে গেল আমার। যদি আমি ডিলিট না করি তাহলে দেখেন এটা অটোমেটিক নিয়ে নিতেছে আমার সবকিছু, আমি নিজের মতো করে মুভ করাইতে পারবো না। এই যে অল্টার ধরে এই জায়গায় ক্লিক করবো, কিবোর্ড অল্টার ধরে, হ্যাঁ কিবোর্ড অল্টার ধরে এই জায়গায় ক্লিক করবো, তাহলে এটা আমার চলে গেল। আবার ধরেন আমি এই যে এখান থেকে এইটুক নিব, নেওয়ার পর দেখেন মাউস চাপ দিয়ে ধরে টান দিলে হ্যাঁ সিলেক্ট হয়ে যাইতেছে একটু। এখন আমি আবার কি করবো, আবার অল্টার ধরবো, ধরে এই জায়গায় যদি আমি ক্লিক করি, যেটা আমার চলে গেল। এইভাবে আমি পুরোটা নিয়ে নিব। খেয়াল করছেন, আমি কিন্তু ওইভাবেই নিতেছি, সেম ওইভাবে। আচ্ছা, টুলসটা তো বুঝছেন তাই না, আমি পুরোটা। আচ্ছা, টুলসটা ধরেন আমি এই জায়গাটুকু সিলেক্ট করে নিয়ে নিলাম, হ্যাঁ এই জায়গাটুকু আমার প্রয়োজন, আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করবো দেখেন। এটা আমি মাঝখানে নিয়ে আমরা এই মাউসের রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে মেক সিলেকশন। মেক সিলেকশনে ক্লিক করলে এরকম আসবে, আসার পর আমি ওকে করে দেবো। তারপর দেখেন সিলেক্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, ভিতরে একটু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেলে আমি এখন যদি ডিলিট করতে যাই, দেখেন তাহলে এটা চলে যেতেছে না, মানুষটা কিন্তু চলে যেতেছে। হ্যাঁ, ডিলেটে চাপ দিলে এই জন্য করতে হবে কি, শিফট কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট হয়ে দেখেন বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে, আমার এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। শিফট কন্ট্রোল আই, হ্যাঁ শিফট কন্ট্রোল আই দিলে বাইরেরটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ব্যাক স্পেস চাপ দিই তাহলে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল শিফট আই না। ধরেন এখন আমার পেন টুলস দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, পেন টুলস কিন্তু অনেকটা সময় লাগে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেখেন অনেক বড় একটা এরিয়া আমার সিলেক্ট করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমার অবজেক্ট এই জায়গায় ছোট না অনেক। আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, অবজেক্টটা সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ইনভার্ট করে দেবো জিনিসটা ঘুরাই দিলাম, উল্টাই দিলাম জাস্ট। আমার অবজেক্ট সিলেক্ট ছিলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। বুঝতে পারছেন? এইটুক ছাড়া বাকিটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, পুরো ব্যাকগ্রাউন্ডটা নিতে গেলাম আর অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছেন? ধরেন এখন এই জায়গায় আমি নিয়ে আসছি ছবিটা, নিয়ে আসার পর এখানে আমি একটা ইমেজ দিই পিছনে, একটা ইমেজ ওপেন করি। ধরেন এই ইমেজটা নিয়ে, অথবা এই ইমেজের ভিতরে আমি ছবিটা আনি। সবচেয়ে ভালো ইমেজের ভিতরে ছবিটা আমি আনি করি, ছোট হয়ে যাবে। এই ইমেজটা সেম ভাবে ওই পাশে নিয়ে যাই আমরা। যেভাবে বলছিলাম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন নিয়ে বড় করব, কন্ট্রোল টি। কোনো কিছু বড় করার জন্য, ছোট করার জন্য সে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। হ্যাঁ, এটা উপরে চলে আসছে না লেয়ারটা, এই জন্য কিন্তু আমার ছবিটা দেখা যাইতেছে না। লেয়ারটা আমি নিচে নামাই দিব, ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করবেন ছবির ক্ষেত্রে, দেখেন অনেক কিছু কিন্তু ম্যাচ করতেছে না ছবির সাথে, দেখছেন? পিছনের অনেক কিছু কিন্তু ম্যাচ করতেছে না আমার। হ্যাঁ, কাইটে নিয়ে আসছি, বোঝা যাইতেছে না। এই জন্য আমরা দুইটা টুলস ইউজ করবো এই জায়গায়। এক হলো ইরেজ টুলস, আর এক হলো ব্লাড টুলস। এটা আমাদের নিজেদের ম্যানুয়ালি মিলাই নিতে হবে। ইরেজ টুলস সাথে কিভাবে মিলাবো দেখেন। ইরেজ টুলসটা নিছি না, নেওয়ার পর দেখেন এখন এখানে যদি আমি ইরেজ টুলস সাথে টান দিই, দেখেন অনেক পরিমাণে কাটা যেতে সব। হার্ডনেসটা আমরা কমাই নিব। হার্ডনেসটা কমাই নিলে দেখেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে না এটা, দেখছেন? একটু হালকা হয়েছে। হার্ডনেস কমানোর পর আমরা অপাসিটিটাও কমাই নেব একটু। অপাসিটি বুঝাইছিলাম কিন্তু কোনো কিছু গাঢ় করা আর হালকা করা। আর আরেকটু বুঝাই আমি, হ্যাঁ, অপাসিটিটা আরেকটু বুঝাই। এই ছবিটা যে আছে এখানে, এই ছবিটা আমি চাইতেছি যে হালকা একটু দেখা যায়। এই ছবিটা হালকা একটু দেখা যাওয়ার জন্য এই ছবিটা যদি অপাসিটি কমাই, দেখেন কি হয়। এই যে এখান থেকে লেয়ার সিলেক্ট করার পর দেখছেন অপাসিটি আছে না এখানে, এটা হচ্ছে লেয়ারের অপাসিটি, আর এটা হচ্ছে আমার টুলসের অপাসিটি। খেয়াল রাখবেন, আমি যে টুলসটা সিলেক্ট করছি টুলসের অপাসিটি হলো এটা, আর আমি যে লেয়ারটা সিলেক্ট করছি লেয়ারের অপাসিটি হলো এটা। এখানে যে অপাসিটিটা কমাই, দেখছেন হালকা হয়ে যেতেছে অনেক। হ্যাঁ, আমি এখানে যদি অপাসিটিটা কমাই, তাহলে আমার টুলসের অপাসিটিটা হালকা হয়ে যেতেছে, মানে টুল, হ্যাঁ হ্যাঁ, ওটা হালকা হয়ে যেতেছে। আমি এখানে অপাসিটিটা একটু কমাই নিই। আচ্ছা, কমাই নেওয়ার পর দেখেন এই যে কর্নার গুলো আছে না, এগুলো যদি আমি একটু হালকা করে দিই, তাহলে দেখেন একটু ম্যাচিং হয়ে যাবে আমার। হ্যাঁ, না ব্লাড দেওয়া করা যায়, এটা দেওয়া করা, দুইটাই দেখাইতেছি আমি। এটা যদি আমি একটু করে দিই, দেখেন একটু ম্যাচিং হয়ে যেতেছে। একটু ম্যাচিং করার জন্য হালকা একটু টান দিয়ে দিই, বেশি না। শুধু কর্নার গুলা, আর যে আছে আমি কেটে নিয়ে আসছি। আচ্ছা, এটা তো বুঝছেন তাই না? এটা বোঝার পর আরেকটা টুলস ইউজ করবেন, যেটা হলো ব্লাড টুলস। দেখেন ব্লার মানে তো ঘোলা করা, কিছু জিনিস ঘোলা হয়ে যাবে, এই জন্য ব্লাড টুলস ইউজ করবো আমরা। ব্লাড টুলসটা দেখেন ইউজ করলে কি হয়, ব্লাড টুলসটা মূলত ইউজ করা ভালো। দেখছেন জায়গাগুলো ব্লার হয়ে যেতেছে একটু।
না পরিষ্কার না, এটা আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতেছি। না, আলাদা আলাদা মনে হইতেছে না যে এটা আরেক জায়গা থেকে নিয়ে এসে আমি বসাইছি। ব্যাকগ্রাউন্ডটা তো ওইখানে মিসিং হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা কি আগে সিলেক্ট করছিলেন? হুম? ওই ব্যাকগ্রাউন্ডটা না সিলেক্ট না না, ব্যাকগ্রাউন্ড কোনো সিলেক্ট করিনি। এই আউটপিকের মানে একটা পিকচার নিয়ে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা কোনো কিছু ধরে না। ওইটা ওই টুলে গেলে এরকম হবে। এরকম হবে। অপারচুনিটি মানে অপারচুনিটি অপাসিটি কমাই দিয়ে আপনার কাজ করতে হবে। ব্লাড টুলস দিয়ে করতেছি আমি এখন। ব্লাড টুলসটা দিয়ে আপনি জাস্ট কর্নার গুলো আমি কাজ করে দিব। টুলে করে বলে ভিডিও হ্যাঁ না হ্যাঁ। ওটা ন্যাশনাল গুলো বলে। স্যার হ্যাঁ হ্যাঁ, একটু একটু মোটামুটি আসছে না? জি জি। একটু মোটামুটি আসছে, কর্নার গুলো একটু বোঝা যাইতেছে না যেখান থেকে আমি আরেক জায়গা থেকে নিয়ে আসছি। এখানে আরো অনেক কাজ আছে ছবিটা ম্যাচ করার জন্য, যেগুলো ইফেক্টের ইউজ, ওগুলা পরে দেখাবো আস্তে আস্তে। এখন ইফেক্টে যেতেছি না। এখানে অনেক ইফেক্ট আছে। দিতেছে এক পাশে ছবি মানে ওই ব্যাকগ্রাউন্ড কি মানে গানের উপরে আপনার কালো কালো দাগের মতো দেখা যাচ্ছে, আর এক পাশে সাদা দেখা যাচ্ছে। এখানে এখানে এটার কথা বলতেছেন? জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি করে দিবেন। এটা এটা একটু পরে আসি এই টুলসে, একটু পরে আসি এই জিনিসটা। না না না, এখানে যেটা বলছেন সেটা মানে এখানে প্রয়োজন বলতে কি, এই টুলসটা একটু মানে অ্যাডভান্স কাজ। এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? সবাই মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা আমি করে দিতেছি প্রথমে। আচ্ছা, শুরুতে যে যে টুলসটা দিয়ে আমি করছিলাম, এটা খেয়াল করেন একটু। শুরুতে যে টুলসটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলস দিয়ে আমি শিফট ধরে চাপ দিয়েছিলাম, চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছিলাম যতটুকু প্রয়োজন। গেলে পরে মাইনাস করে দিলে তারপরে ম্যানেজ করে দিলেই হবে। মাইনাস অল্টার ধরলে মাইনাস এসে বলবে। আর না, যদি না আসে, যে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে মাইনাস দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, আর শুধু টুলসের একটাই দেওয়া আছে। আসছে না? আসার পর আমি জাস্ট ব্যাক স্পেস চাপবো, ব্যাক স্পেস অথবা ডিলিট। ডিলিট চাপার পর দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে না? কন্ট্রোল ডি দেওয়ার পর এটা মানে পিছনে সিলেকশনটা চলে যাবে। হ্যাঁ, সিলেকশন বাদ দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল ডি, বাদ দেওয়ার ক্ষেত্রে। এখন আমি ডিলিট করার পর দেখেন আমার সিলেকশনটা কিন্তু এখনো আছে। আর এটা আমি বাদ দেবো কিভাবে? এটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি, হ্যাঁ ডিসিলেক্ট। ক্লিয়ার এটুকু? আচ্ছা, পর অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য এখানে প্রেস করে ধরে, মুভ টুলস দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে রেখে টান দিয়া এই পাশে নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর হ্যাঁ উপরে এই যে এখানে আপনার দেখেন, আমরা কিন্তু যখন ব্রাউজ করি, ব্রাউজারেও কিন্তু এরকম অপশন পাই, ট্যাবের অপশন পাই। এই ট্যাবের মধ্যে, ব্রাউজারের ট্যাবের মধ্যে দেখেন দুটো ট্যাব আছে। জি বলেন। এখানে দেখেন আপনি লেয়ারটা আনলক করেন নাই হয়তো, কি লেয়ারটা আনলক করছেন? লেয়ারটা আপনার যে এরকম আছে না, লক করা আছে না, দেখেন তো লক করা আছে। আপনি ডাবল ক্লিক করে আনলক করে দেন। এখানে ডাবল ক্লিক করে আনলক করেন, ডাবল ক্লিক করার পর ওকে করেন, দেখেন আনলক হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আবার চলে আসছেন এই জায়গায়। আসার পর এটা আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব, ট্রান্সফর্ম সিলেক্ট করে নিব, নেওয়ার পর বড় ছোট করে দিব। ঠিক আছে? আচ্ছা দেখেন, ক্রপ টুলসে আমরা প্রথম দেখাইছিলাম কি,
ধরেন একটা ছবি আমার জাস্ট ক্রপ করতে হবে, কারণ দেখেন এখানে ক্রপ করার অনেক অপশন আছে। ধরেন ক্লায়েন্ট আপনার 1000 ছবি দিছে, 1000 ছবি ক্রপ করতে হবে বিভিন্ন সাইজে, একটা সাইজ দেওয়া দেয়। অনেক সময় একটা ওয়েবসাইটের জন্য একটা সাইজ প্রয়োজন হয়, তাহলে আপনি কিভাবে দ্রুত করবেন? ক্রপ টুলসটা নেবেন, নেওয়ার পর এই জায়গায় দেখেন আপনার অপশন দেওয়া আছে আপনার সাইজ দেওয়ার। হ্যাঁ, ধরেন আমি এখানে দিতেছি, আমাকে দিছে 20 বাই 20 দিচ্ছে, ধরেন 20 বাই 20। এখানে আমি এখানে যখন 20 বাই 20 লিখবো, আমার কিন্তু অটো চলে আসছে, একটা স্কোয়ার শেপ চলে আসছে, খেয়াল করছেন? আমি জাস্ট রাইটে ক্লিক করে দেওয়ার পর আমার ওইটুকু নিয়ে নেবে ছবি। ওইটা দেওয়ার সাথে সাথে অটো হ্যাঁ, অটো নিয়ে নিছে। সাইজে করতে হবে। আপনার যে সাইজের প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন। ধরেন আপনি এখানে ওনার ধরেন দিয়ে দিছে হয়তো যে 5 বাই 6, ধরেন অপশন আছে একটু করে দিই। যখন যেটা সাইজ প্রয়োজন ওই অনুযায়ী করতে হবে, টাইম বুঝাই দিবে। এটা কি সব মাঝে সাইজ দিলে অটো আসবে? এখানে আপনি যে সাইজ দিবেন সেটা অটো নিয়ে নেবে, রেশিও অনুযায়ী নিয়ে নেবে অটোমেটিক। এটুক তো বুঝছেন, তাই না? আচ্ছা দেখেন এই জায়গায় যে প্রথমটা ক্রপ টুলস, এই যে এটা, তারপর আছে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুলস। এটা কিভাবে করবেন? ধরেন একটা ছবি আছে যেটা আপনার নরমালি ক্রপ করা যাইতেছে না, একটু এদিকে একটু বাড়ানো আছে বা এদিকে একটু কমানো আছে। এটা করার জন্য এই পার্সপেক্টিভ ক্রপ টুলস, ধরেন আমি এই জায়গা থেকে ছবিটা ক্রপ করব। এখানে আমি একটা ক্লিক করলাম, তারপর দেখেন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে না, এখানে আমি এ পর্যন্ত ক্রপ করব। এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে না? আচ্ছা দেখেন, তারপরে আমি এই পর্যন্ত ক্রপ করব, আমার প্রয়োজন। এখানে আরেকটা ক্লিক করলাম, চলে আসছে কিন্তু। এখানে আমার আরেকটা প্রয়োজন, ধরেন আমার এইভাবে প্রয়োজন ছবিটা, এখানে একটা ক্লিক করলাম, এটুকু সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি যদি রাইটে ক্লিক করি, দেখেন শুধু ওইটুকু নিয়ে নিছে। ছবিটা একটু দেখতে অন্যরকম আসছে, কিন্তু ওইটুকু নিয়ে নিছে। হ্যাঁ 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 হ্যাঁ, অন্যরকম চলে আসছে, কিন্তু এটা হলো এটার কাজ। আপনার যতটুকু প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ, আপনার যেভাবে ব্লক করার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আবার খেয়াল করেন, বুঝছেন? এটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুলস এর কাজ, এটা দেখাই দিলাম। আচ্ছা, আরেকটা টুলস আজকে আমি দেখাই দিই। মোটামুটি টুলস গুলো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। এখানে আরেকটা টুলস আছে, আইড্রপার টুলস, খেয়াল করছেন? আইড্রপার টুলসটার কাজ হলো কোনো কালার সিলেক্ট করা। ধরেন আপনার এখানে একটা কালার আছে, আপনি কালারটার নাম জানেন না, কালারের কোডটাও জানেন না, আপনি কিভাবে কালারটা নেবেন? সাপোজ ধরেন আমি এই ছবিটা নিই, হ্যাঁ, ধরেন আপনার এই ছবির মধ্যে একটা কালার আপনার পছন্দ হয়েছে, যেটা আপনি আপনার কাজে ইউজ করবেন। সাপোজ ধরেন এই কালারটা, আমরা তো এই কালারটার নাম জানি না, ঠিক আছে? এই কালারটা কি, কোড কি, আমরা সেটাও জানি না, এটা নিবো কেমনে? আইড্রপার টুলসটা নেওয়ার পর আপনি এই কালারের উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন অটোমেটিক কালারটা এই জায়গায় আমার চলে আসছে, এই জায়গায় কালারটা চলে আসছে না? ফরগ্রাউন্ড কালারের মধ্যে আসছে না? তারপর আপনি কালারটা নেবেন কিভাবে? কালারের একটা কোড আছে, সমস্ত কালারের কোড আছে আলাদা আলাদা। তো কালারের কোডটা আমি এই জায়গা থেকে কপি করে নিয়ে নিব, ডাবল ক্লিক করার পর দেখেন এই জায়গায় কোড চলে আসছে একটা কালারের। হ্যাঁ, খেয়াল করছেন? কালারটা আমি যদি কপি করে নিই, কপি করে না, ধরেন আমি এই জায়গায় এখন ইউজ করবো কালারটা, এই জায়গায় ইউজ করবো, কারণ এখানে আমি একটা আলাদা লেয়ার নিয়ে নিলাম, দেখছেন এই লেয়ারটা আসছে না? এখন ব্যাকগ্রাউন্ড কালারের যে ইয়েটা আছে, অপশনটা আছে, এখানে আমি ওই সেম কোডটা দিয়ে দিব। হ্যাঁ, সেম কোডটা পেস্ট করে দেওয়ার পর ওই কালারটা কিন্তু আমার চলে আসছে। তারপর যেভাবে, হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর দেখেন সেম কালারে কিন্তু আমার আসছে ওই জায়গা থেকে, এই সেম কালারটা আসছে। হ্যাঁ, এটা হলো আইড্রপার টুলস এর কাজ, বুঝছেন তো? কোনো কালার নেওয়া। আর এটা হইতেছে
আপনারা বুঝেন আরেকটা যে টুলস আছে না এখানে দেখতেছেন না, কালার স্যাম্পলার টুলস। এখানে একটা কালারের অনেক ধরনের কোড আছে। কালারের মানে আমরা যে শিখাইছিলাম সিএমওয়াই আর আরজিবি শিখাইছিলাম না, দুইটা কালার সিএমওয়াই আর আরজিবি। আরজিবির মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমরা কিন্তু জানি মৌলিক কালার তিনটা, লাল, সবুজ, নীল। আর পৃথিবীর সমস্ত কালার তিনটা কালার থেকে তৈরি, রেড, গ্রিন, ব্লু। এখানে আমার একটা কালারের অনেক ডিটেলস দরকার, যেমন কালার অনেক ধরনের কোড আছে, যখন কাজ করবেন দেখবেন কালার প্যান্টুন আছে, তারপরে আরজিবিরও দেখেন আলাদা আলাদা কোড আছে। আমি যখন এখানে ধরতেছি সাইডে দেখতেছেন এই যে একদম কোড না, মাউস সরাইতে পারতেছেন, সরাইলে চলে যাবো। এই খেয়াল করুন সাইডে, এই দেখেন আরজিবি তিনটা আলাদা আলাদা অপশন আসছে না। রেড এর জন্য এই কোডটা আসছে, ব্লু এর জন্য, এই গ্রিনের জন্য এই কোডটা, ব্লু এর জন্য ওই কোডটা। আবার সিএমওয়াই কে দেখছেন আলাদা আলাদা আসছে। এই টুলসটার কাজ হলো এই যে এটা, মানে আমার কোনো একটা কালারের ফুল ডিটেলস বের করতে হবে, সমস্ত ডিটেলস। এই জন্য এই টুলসটা কালার স্যাম্পলার টুলস। বুঝতে পারছেন এই টুল? আচ্ছা, তারপরে যে যেমন রুলার আছে, রুলার কোনো কিছু মাপ দেওয়ার জন্য। মাপ দেওয়ার বলতে ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি কাজটা এই পর্যন্ত করবেন, মাপ দিয়ে নিছেন, বারে বারে তার মাপ দেওয়া সম্ভব না, আপনি রুলারটা টেনে রাখলেন এই জায়গায়, তাহলে আপনার এই পাশে আসবে না। হ্যাঁ মানে আসবে না বলতে আপনার মাপের জন্য, আপনার প্রয়োজন অনুযায়ী। বলে আবার এই রোলারটা রিমুভ করে দিল। রুলারটা জাস্ট ধরে টান দিয়ে সরাই দিবেন। ওটা সাইডে চলে গেল, সাইডে আছে এখানে। হ্যাঁ সাইডে আছে। আর আপনি যদি অল্টার ধরে টান দিয়ে সরান তাহলে সাইডে থাকবে না। সেকেন্ড কাজ করতেছে না রুলারটা। টান দিয়ে সরাই দিবেন। দাঁড়ান এক মিনিট। বাইরে নিয়ে আসার পর ঝামেলা হইতেছে। লেয়ার তো সমস্যা নেই, টুলস নিছে তো অল্টার ধরলে চলে যেত আগে। আচ্ছা আমি এটা নেক্সট ক্লাসে সলভ করে দেবো না। ও সরি পাইছি, এটা তো একটু অন্যরকম। এখানে ক্লিয়ার অপশন আছে, এখানে দেখছেন ক্লিয়ার চাপ দিলে চলে যাবে। হ্যাঁ ক্লিয়ার চাপ দিলে চলে যাবে রুলারটা, মানে রুলার টুল সিলেক্ট করা অবস্থায়। ওটা থাকা অবস্থায় হুম হ্যাঁ, সেইগুলা গেল। তারপরে মোটামুটি যে হিলিংটা তো দেখাইছে আপনাদের, হিলিংটা ক্লিয়ার। ব্রাশ টুলস, ব্রাশ টুলসের পরে আসি। আচ্ছা পেন টুলসের কয়েকটা অপশন আছে এই জায়গায়। দেখেন এটা ফ্রি ফর্ম পেন টুলস, আগেরটা তো আমরা ডাইনে ডাইনে সিলেক্ট করছি, এটা ফ্রি ফর্ম, একদম ফ্রিলি ভাবে আপনারা নিতে পারবেন। হ্যাঁ বুঝছেন, এটা আপনার জাস্ট চাপ দিয়ে ধরে আপনার প্রয়োজন হলে আপনি টান দিয়ে নেবেন। তাহলে কি মানে এটা চলে যাবে? এটা আসলে আমরা যারা মাউস দিয়ে কাজ করি তাদের জন্য না, এটা যারা ট্যাবে কাজ করে, গ্রাফিক ট্যাব আছে, গ্রাফিক ট্যাব আছে যেখানে আপনার মানে পেন্সিল থাকে, ওটার একটা পেন্সিল দিয়ে আপনি যা সিলেক্ট করবেন তাই হবে। হ্যাঁ হ্যাঁ ট্যাবে কাজ করে তাদের জন্য। এবার আসলে কি কি এর দিক থেকে কি কি কাজে জড়িত? ট্যাবে সবই হয়, মূলত ড্রয়িং যারা করে ওরা ট্যাবটা বেশি ইউজ করে।